অনেক দিন আগের কথা। একটা ছোট্ট বস্তিতে এক মেয়ে বাস করত। সে অনাথ ছিল। তার এই পৃথিবীতে আপন বলতে কেউই ছিল না। নেহার কোনো আত্মীয় স্বজন না থাকার কারণে সে খুবই কষ্ট করে দিন পার করত। নেহা জঙ্গল থেকে ফল কুড়িয়ে খেত আর এভাবে আধপেটা খেয়ে তার দিন পার করত। একদিন নেহা খাবার খোঁজে জঙ্গলের দিকে যায়, তখন তার সামনে একটা আহত অবস্থায় পাখি পড়ে থাকতে দেখে। নেহা তখন পাখিটির কাছে যায় আর সে দেখে পাখির গায়ে অনেক রক্ত লেগে আছে। তা দেখে নেহার খুবই খারাপ লাগে আর নেহা তখন বলে, এখানে তো কাউকে দেখতে পারছি না, তাহলে এই পাখিটি আহত করলো কে? আর এইভাবে পড়ে থাকলে পাখিটি তো মারা যাবে। আমাকে কিছু একটা করতে হবে। এই কথা বলে নেহা ঔষধি গাছের খোঁজে এদিক সেদিক ঘুরতে লাগলো, কিন্তু কোথাও কিছু পায় না। তাই নেহা একটু গভীর জঙ্গলের দিকে এগিয়ে যায় আর কিছু ঔষধি গাছের লতাপাতা দেখতে পায়। তাই নেহা সেখানে দাঁড়ায় আর ঔষধি গাছের লতাপাতা দিয়ে জড়িবুটি বানিয়ে পাখির ক্ষতস্থানে লাগিয়ে দেয়। তারপর পাখিটি ভালো হয়ে উঠতে লাগলো। তখন নেহা অনেক খুশি হয় আর বলে, বাহ, আমি তো অন্যের সাহায্য করতে পারি। এই কথা বলে নেহা হাসতে লাগলো। অন্যদিকে পাখিটি সুস্থ হয়ে উড়ে চলে যায়। তারপর নেহা আবারও ফল খুঁজতে হাঁটতে লাগলো, কিন্তু নেহা জঙ্গলে পৌঁছে দেখে আজকে কোনো গাছে ফল নেই। তাই দেখে নেহা কষ্ট পেয়ে বলে, আজকেও একটা ফল পেলাম না। আমি তাহলে কি আজকে না খেয়ে থাকবো? আমাকে সাহায্য করার মতো কেউ নেই। এই কথা বলে নেহা মন খারাপ করে বস্তিতে ফিরে যায় আর না খেয়ে মন খারাপ করে বসে থাকে। একটু পর নেহা বলে, আমি তো সবার উপকার করতে চাই, কিন্তু আমার দুঃখের দিনে কেউ আমার পাশে নেই। এই কথা বলে নেহা কাঁদতে লাগলো আর কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নেহা ঘুম থেকে উঠে কষ্ট পেয়ে বলে, এখন আমি আর না খেয়ে থাকতে পারবো না। আমার ভীষণ খিদে পেয়েছে। যেভাবেই হোক আমার খিদে দূর করতে হবে। এই কথা বলে নেহা বস্তির ভেতরে যেতে লাগলো আর সামনে একটা বড় বাড়িতে গিয়ে দাঁড়ায় আর নেহা বলে, কেউ আছেন? ঘরে কি কেউ আছেন? আমাকে একটু সাহায্য করো। আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। নেহার কষ্ট দেখে মহিলার একটু মায়া লাগে না, উল্টে তার রাগ হয়। সে প্রচণ্ড রেগে গিয়ে নেহাকে বলি আমার বাড়িতে কি আমি কাঙালি ভোজ খুলে বসেছি যে যাকে তাকে ডেকে এনে খাবো আর তুই আসবি আর আমি তোকে খেতে দিয়ে দেব? মহিলার এমন রুক্ষ কথা শুনে নেহা কাঁদতে কাঁদতে বলে, কাকিমা, আপনি তো জানেন আমার এই পৃথিবীতে নিজের বলে কেউ নেই। আর আমি এতদিন জঙ্গলে ফলমূল সংগ্রহ করে নিজের পেট ভরিয়েছি, কিন্তু এখন জঙ্গলে কোনো ফল নেই, তাই আপনার কাছে এসেছি। কিন্তু নেহার কষ্টের কথা শুনেও মহিলা তাকে দূর দূর করতে থাকে। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, নইলে মার খাবি বলে দিলাম। এগুলো কথা শুনে নেহা কাঁদতে কাঁদতে ওই গ্রামে চলে যায় আর একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, বাড়িতে কেউ কি আছেন? আমায় একটু সাহায্য করুন, আমি 2 দিন ধরে না খেয়ে আছি। তখন একইভাবে সেই ঘর থেকেও একটি মহিলা বেরিয়ে আসে আর বলে, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? তখন নেহা সেই মহিলাটিকেও বলে, কাকিমা, আমি 2 দিন ধরে না খেয়ে আছি। আমার এই পৃথিবীতে কেউ নেই আর ঘরে কোনো খাবারও নেই, তাই আপনি আমাকে কিছু খেতে দেবেন? নেহার কষ্ট শুনে মহিলার দয়া হয়, তাই মহিলা ঘর থেকে কিছু খাবার নিয়ে আসে আর নেহাকে খাবার দিয়ে বলে, তুমি এই খাবারগুলো খেয়ে নাও আর এগুলো তোমার দিন পার করতে সাহায্য করবে। আমার মনে হয় তোমার 2 দিন কেটে যাবে। তারপর নেহা খুশি মনে সেই খাবারগুলো নিয়ে তার ছোট্ট ঘরে চলে যায় আর পেট ভরে খাবার খেতে শুরু করে। নেহা শান্তির নিঃশ্বাস ফেলে। এতদিন পর খাবার পেয়ে সে আনন্দিত হয়ে বলে, আহ, কতদিন পর এমন ভালো ভালো খাবার খেলাম। আমাকে ওই কাকিমার বাড়িতে আবার যেতে হবে, তাহলে আমি এই রকম ভালো ভালো খাবার খেতে পারবো। এই কথা বলে নেহা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নেহা ওই বাড়িতে আবার খাবার খাওয়ার জন্য যায় আর তখন মহিলা বাগানে পানি দিচ্ছিল। তখন মহিলা নেহাকে দেখে বলে, নেহা, তুমি আজকে আবার কেন এসেছো? তখন নেহা বলে,
কাকিমা, আজও কি আমি আপনার কাছে খাবার পেতে পারি? আপনি আমাকে খেতে দিবেন, তাহলে অনেক ভালো হতো। তখন মহিলা নেহাকে আবারও খাবার খেতে দেয়, আর এভাবে নেহার লোভ দিনে দিনে বাড়তে থাকে। কিন্তু আর একদিন যখন নেহা খাবারের জন্য যায়, তখন মহিলা রেগে যায় এবং বলে, এই যে নেহা, শোনো, আমার কি খাবারের দোকান আছে যে তোমাকে রোজ রোজ বিনা পয়সায় খাবার দেব? আমার কাছে আর কোনো খাবার নেই, তুমি এখন আসতে পারো। এই কথা বলে নেহা চলে যায়। অন্যদিকে নেহার লোভ এতটাই বেড়ে গিয়েছিল, যার জন্য নেহা মহিলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে কটু কথা বলতে লাগলো। আর নেহা রেগে পথ চলতে লাগলো, কারণ নেহার আগের থেকে অনেক রকম লোভ বেড়ে যায় আর সে কিছুই পাওয়ার লোভ করত। নেহা বাড়িতে যাওয়ার পথে একটা খাবারের দোকান দেখতে পায়, সেখানে অনেক ধরনের খাবার সঞ্চিত ছিল। তা দেখে নেহার কিছু খাবার খেতে শুরু করে। তখন হঠাৎ দোকানে এসে হাজির হয় আর নেহাকে অনেক মারতে শুরু করে। আর নেহা তখন কাঁদতে কাঁদতে দৌড়ে দোকান থেকে চলে যায়। কিছু দূরে যাওয়ার পর নেহা বলে, আজকে আমি কোথাও খাবার খেতে পারলাম না, কিন্তু আমি না খেয়ে থাকতে পারবো না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই কথা বলে নেহা অন্য এক জঙ্গলে পৌঁছে যায়, কিন্তু জঙ্গলটি ছিল রহস্যময় ও অদ্ভুত। সেখানে এক ভালো পরীর ঘর ছিল, যা সবার আড়ালে তৈরি করা হয়। কিন্তু নেহা সেখানে পৌঁছে যায় আর পরীর সুন্দর ঘর দেখতে পায়। তা দেখে নেহা লোভে পড়ে যায় আর একটু দাঁড়িয়ে বলে, কি সুন্দর ঘর এই জঙ্গলের ভেতর, মনে হচ্ছে এখানে কোনো পরীরা থাকে। যদি আমার কথাগুলো সত্যি হয়, তাহলে আমার জীবন পুরোই বদলে যাবে। এই কথা বলে নেহা আনন্দে হাসতে থাকে আর ঘরের কাছে যেতে লাগলো। কিন্তু তখন ঘর কথা বলতে শুরু করে আর ঘরটি নেহাকে বলে, ওইখানে দাঁড়াও, ও মেয়ে, আমার সাথে আসার চেষ্টা করো না। যদি আসতে চাও তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দাও। তখন নেহা ওই ঘরকে কথা বলতে দেখে অনেক অবাক হয়ে যায় আর কোনো কিছু না ভেবে নেহা বলে, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে রাজি, তুমি বলো আমাকে কি বলতে হবে। তারপর ঘর তাকে বলে, আগে বলো, তুমি এখানে কেন এসেছো? নেহা তখন ঘরের কথা শুনে কান্না করে দেয় আর তার দুঃখ কষ্টের কথাগুলো বলতে থাকে। সব কিছু শুনে ঘর থেকে একটা পরী প্রকট হয় আর পরী নেহাকে বলে, তুমি সত্যি কথা বলেছ, তাই আমি তোমাকে কিছু খাবার দেব, যাতে তোমার কষ্ট করতে না হয়। পরীর কথা শুনে নেহা খুশি হয়ে যায় আর বলে, পরী, আপনাকে অনেক ধন্যবাদ, আর আমি রোজ রোজ এখান থেকে খাবার খেতে পারবো। তখন পরী নেহার কথা শুনে হেসে বলে, হ্যাঁ, তুমি রোজ তোমার ইচ্ছা মতো খাবার খেতে পারবে, কিন্তু মনে রেখো, এই খাবার শুধু সৎ ও ভালো উদ্দেশ্যে প্রকট করে। নেহা তখন খুশি হয়ে বলে, পরী, আমি মনে রাখবো। এখন আমার ভীষণ খিদে পেয়েছে, আপনি আমাকে কিছু খাবার প্রকট করে দিন। নেহার কষ্ট ও কথা শুনে পরী অনেক ভালো ভালো খাবার প্রকট করে আর নেহা খুশি হয়ে খাবার নিয়ে বাড়ি ফিরে যায়। নেহা ভালো করে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে সে বলে, আমাকে আর খাওয়ার চিন্তা করতে হবে না, রোজ রোজ খাবার নিয়ে লোকের বাজে কথাও শুনতে হবে না। তারপর থেকে নেহা প্রতিদিন জাদুর পরীর ঘরের কাছে যেত আর নতুন নতুন খাবারের কথা বলতো। এমনি করে নেহা বাকি দিনগুলো কাটাতে লাগলো। আর একদিন নেহা খাবারের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ দেখতে পায় নেহা এক মহিলা টাকা দিয়ে খাবার কিনছে। এটা দেখে নেহা বলে, বাহ, এটা তো খুব ভালো একটা দৃশ্য দেখলাম, আর আমিও এমন খাবার বিক্রি করতে পারবো, বিনা খরচে অনেক টাকা আসবে। এই কথা বলে নেহা জাদুর পরীর ঘরের কাছে যায় আর অন্য দিনের মতো বলে, পরী, তুমি আমার জন্য নতুন কিছু খাবার প্রকট করো, আর বেশি খাবার চাই আমার। নেহার কথা মতো পরী অনেক খাবার প্রকট করে আর নেহা খুশি হয়ে খাবার নিয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু নেহা বস্তির মোড়ে বসে খাবার বিক্রি করতে লাগলো আর কিছুক্ষণের মধ্যে নেহার কাছে অনেক টাকা চলে আসে। টাকা দেখে নেহা লোভী হয়ে যায় আর বলে, বাহ, এত কম সময়ে এত টাকা! আমি এভাবে পরীর কাছ থেকে খাবার নিয়ে এসে বিক্রি করব, তাহলে অনেক অল্প সময় ধনী হয়ে যাব।
তারপর থেকে নেহা প্রতিদিন পরীর কাছে মিথ্যা কথা বলে আর অনেক ভালো ভালো সুস্বাদু খাবার নিয়ে আসে আর সেগুলো বিক্রি করত। নেহার কাছে অনেক টাকা চলে আসে। সেই টাকা দিয়ে নেহা নিজের জন্য নতুন একটা বাড়ি বানায় আর সেই বাড়ির মধ্যে থাকতে শুরু করে। কিন্তু নেহা যখন পরীর কাছে যেত তখন তার পুরানো জামা পরেই যেত, কারণ যেন পরী তার উদ্দেশ্য না জানতে পারে। এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর একদিন পরী আকাশে উড়ছিল। তখন পরী নেহাকে খাবার বিক্রি করে দেখতে পায়। তা দেখে পরী বলে, ও আচ্ছা, তাহলে তুমি আমার কাছ থেকে মিথ্যা বলে রোজ গরিব দুঃখীদেরকে মানুষদের সাহায্য করার কথা বলে খাবার এনে তা বিক্রি করো। তুমি তোমার লোভের শাস্তি পাবে। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায় আর নেহা কিছুই জানতে পারলো না। নেহা প্রতিদিনের মতো পরীর কাছে খাবার আনতে যায় আর পরী কিছু না বলে তাকে খাবার দিয়ে দেয় আর নেহা খাবার নিয়ে বিক্রি করতে লাগে। সেসব খাবার বিক্রি করে যখন টাকা নিয়ে বাড়ি যায় তখন পরী তার পিছু পিছু সেখানে পৌঁছে যায় আর তাকে হাতে নাতে ধরে ফেলে। তারপর পরী তার জাদু শক্তি দিয়ে নেহার মিথ্যা বলার শাস্তি স্বরূপ তাকে আবারও আগের মতো বানিয়ে দেয়। নেহা সব হারিয়ে ফেলে আর এভাবেই সব লোভের কারণে হারিয়ে সে বসে বসে কাঁদতে লাগে। নেহার সেই আগের কষ্টের দিন আবারও তার লোভের কারণে ফিরে আসে। কষ্ট ভরা দিন নিয়ে নেহা এভাবেই জীবন কাটাতে থাকে।